এখন তো আবার সুদের বয়ানও করা যায় না, ঝামেলা, কথা বলছে না। সুদের বিরুদ্ধে বয়ান করলে আবার আইসা কমেন্ট করে কয় দালাল। আমি বললাম সুদের বয়ান করলাম কোরআন থেকে, সূরা বাকারা থেকে, সূরা আল ইমরান থেকে, সূরা নিসা থেকে, এখানে দালাল কি হলো? কয় 17 বছর তো তোমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করো নাই। আমি বললাম প্রত্যেক ওলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কারণ সুন্নি ওলামায়ে কেরামরা কারো দালালি করে না, কারো পাওয়ারে চলে না। সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে, ঠিক কিনা বলে কোন? সুন্নিরা কারো দালালি করে না, কে আইলো কে গেল সুন্নিরা কেয়ার করে না। সুন্নিরা কারো পাওয়ারে চলে না, সুন্নিরা মদিনা ওয়ালার পাওয়ারে চলে। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সরিয়া আপন বিনে কি লাভ হবে এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এই তাড়াতাড়ি দাও ও লা ইলাহা সারফ্লেক্স এখানে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো অপুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না নবীর দরুদ ভইলা না ভাই নবীর দরুদ নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আজকে 2025 সাল প্রবেশ করেছে মারহাবা বলেন 2024 সালকে আমরা বিদায় জানিয়েছি নাচ গান করে না ডিজে পার্টি করে না বাজি ফুটিয়ে না ফটকাবাজি করে না গাঁজাইয়াবা সেবন করে না এখানে যারা বসেছেন এই বসার মাধ্যমে 2024 সাল অতিক্রম হয়ে গেছে 25 সাল প্রবেশ করেছে অতএব আপনার মনকে আপনি বুঝাতে পারবেন আমাদের মনকে আমরা বুঝাতে পারবো যে আমরা 24 সাল বিদায় দিয়েছি আমরা ভালো কাজের মাধ্যমে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক কোরআন হাদিসের আলোচনা শোনার মাধ্যমে মারহাবা জোরে বলেন মারহাবা 2024 সালে যা গুনাহ করেছেন
আল্লাহ এই মাহফিলের উসিলায় ক্ষমা করে দিতে পারে কি পারে না? ক্ষমা করে দিতে পারে কি পারে না? 2024 সালে অনেকের জীবন গিয়েছে কষ্টে, অনেকের গিয়েছে বেদনায়, অনেকের গিয়েছে অভাবে, অনেকের গিয়েছে পেরেশানিতে, অনেকের শান্তিতে গেছে, ঠিক না? তবে এই 2025 সাল যে প্রবেশ করলো, আমরা চাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে কারো জীবনে আল্লাহ কোনো দুঃখ বেদনা না দিক। আমিন জোরে বলেন, আর একটু জোরে কন আমিন। রাতের 12টা অতিক্রম যেহেতু হয়ে গেছে, এখন আল্লাহর দরবারে আমরা যাই ফরিয়াদ জানাবো, আল্লাহ কবুল করতে পারে কি পারে না? পারে কি পারে না? তো আজকের এই মাহফিলে যারা এখন উপস্থিত আছেন, আসলেই আপনারা সবাই আশিক রাসূল, কোনো সন্দেহ, আপনারা ইসলাম প্রিয়, আপনারা নবী প্রেমিক, ওলি প্রেমিক, এটা হচ্ছে তার প্রমাণ। কারণ এই যে হ্যাপি নিউ ইয়ার চলে গেল, দেখেন নাই যখনই 12টা বাজবে বাজবে ভাব, এই সাইরো ফাঁস দিয়া মনে হয়েছে যেন বোমা মারছে, বোম। কথা বলে না, এটা ভয় লাগে, আতঙ্ক লাগে। অনেক জায়গায় রুগী থাকে, ঘরের মধ্যে রুগী আছে না, ওই ঠাস 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 করে যে ফুটে এরকম জোরে জোরে, অনেক রুগী অটোমেটিক হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? তো এই যে আতশবাজি এবং এই যে বাজি ফুটায়, এই কার্যকলাপের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বাজি ফুটায় এবং এই হ্যাপি নিউ ইয়ারের নামে যারা নাচানাচি করে, উদযাপন করে, গানের আয়োজন করে, এগুলো সব হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। এগুলো মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমানদের সংস্কৃতি হলো হ্যাপি নিউ ইয়ার রাতের বেলা সারা রাত নামাজের মধ্যে কাটায় দেবে, মিলাদ মাহফিলের মধ্যে কাটাবে, আল্লাহর জিকিরের মাধ্যমে কাটাবে, মিলাদ কিয়ামে কাটাবে। এটাই হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। যারা বলেন ঠিক কিনা ঠিক? আর যারা হ্যাপি নিউ ইয়ারের নামে নাচানাচি করবে, বাজি ফুটাবে, বোমা ফুটাবে, নাচ গান করবে, স্পষ্ট ফতোয়া, ওদের ঈমান চলে যাবে, ওদের হাসর নাসর হবে কাল কিয়ামতের ময়দানে ইহুদি খ্রিস্টানদের সাথে। ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার দয়াল নবীজি হাদিসের মধ্যে বলেছে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। কি হবে জোরে বলেন? আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বর্তমান যুব সমাজদের জন্য কথা বলতে বলা হয়েছে। আধুনিক সমাজ নির্মাণে যুবকদের ভূমিকা, এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি সাহাবা একরামদেরকে যে অনুসরণ করতে হবে, আমার দয়াল নবীজিকে যে ভালোবাসা লাগবে, এই বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যুবক যারা আছে, আমি যুবক ভাইদের জন্য কিছু কথা বলি। আমার যুবক ভাই যারা এখানে এসেছেন, এখানে অধিকাংশ যুবক, ঠিক না? যারা এখানে উপস্থিত হয়েছে, এখানে প্রায় 60% যুবকরা উপস্থিত হয়েছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, যাই কিছু আমরা অর্জন করি, যা কিছুই আমরা হাসিল করি, দেখবেন এর পিছনে যুবকদের ভূমিকা আছে না নাই? আছে না নাই? যত আন্দোলন বলেন, গণঅভ্যুত্থান বলেন, যাই বলেন না কেন, সব আন্দোলনের পিছনে যুবকদের ভূমিকা আছে না নাই? এই ইসলাম যে কায়েম হয়েছে, এই যে সাহাবা একরামরা যারা ইসলাম কবুল করেছে, প্রথমে আপনারা যদি ইতিহাস পড়েন, হাদিস পড়েন, দেখবেন অধিকাংশ যুবক অবস্থায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 37 বছর। কত বছর জোরে বলেন? 37 বছর, মানে 37 বছর। আবার 37 বললে অনেকে মনে করবে যে 35। ঝামেলা আছে না নাই? কমু একটা বুঝে লেবো, আর একটা বুঝেন নাই, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার বয়স ছিল 26 বছর। একদম তাগড়া যুবক, ঠিক কিনা জোরে বলেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, বয়স ছিল 5 বছর। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছে, কবুল করেছে, বেশিরভাগ সাহাবী যুবক ছিল,
তরুণ ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বর্তমানও আমার যুবকরা যদি আতশবাজি না ফুটিয়ে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে হাত না মিলিয়ে, যারা ওলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, এদের সঙ্গে তাল না মিলিয়ে যদি অলি প্রেমিক হয়ে যায়, হক্কানি ওলামা একরামদের সঙ্গ দেয়, হক্কানি পীর মাশায়েখদের দরবারে যায়, সোহবাতে যায়, আমি মনে করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ। যদি বলেন ঠিক কিনা বেঠে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, ও আমার বান্দারা, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন আদর্শ? কেমন আদর্শ? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখা ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, সাহাবী হয়ে যাইতো। আর বর্তমান আমাদের চরিত্র দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হওয়া তো দূরের কথা, আরো 50 মাইল পিছনে দৌড়ায়। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, কেমন আদর্শ হওয়া লাগবে জানো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার রাস্তায় সব সময় একজন বুড়ি মহিলা কাঁটা বিছায়া রাখতো। কাঁটা কি বিছায়া রাখতো? জোরে বলেন। কাঁটা বিছায়া রাখতো। আর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন হাইটা যাইতো, ওই কাঁটাগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ঢুইকা যাইতো। আর ওই বুড়ি মহিলা, ইহুদি মহিলা, ওই বেঈমান মহিলা দেখে অনেক বেশি খুশি হইতো, আনন্দে আত্মহারা হয়ে যাইতো। হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, আর রাস্তার মধ্যে কোনো কাঁটা দেখা যায় না। কি দেখা যায় না? কয়েকদিন হলো কোনো কাঁটা রাস্তার মধ্যে দেখা যায় না। এবার আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আমার রাস্তায় তো প্রতিদিন একজন বুড়ি মহিলা কাঁটা বিছায়া রাখতো, কাঁটা বিছায়া রাখতো, কিন্তু এখন তো রাস্তায় কয়েকদিন হলো কোনো কাঁটা দেখি না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার বাড়ি খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেছে। গিয়া দেখে ওই বুড়ি মহিলা অসুস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুইকা দেখে পুরা ঘরটা ময়লা আবর্জনায় ভরপুর হয়ে গেছে। সমস্ত কাপড় চোপড়গুলো ধোয়া ছাড়া ময়লা অবস্থায় পড়ে আছে।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার ঘরটা পরিষ্কার করে দিলেন এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার কাপড় চোপড়গুলো সবগুলো ধুয়ে দিলেন। আমার নবীজি এই বুড়ি মহিলার জন্য খাবারের ব্যবস্থা করলেন। আমার নবীজি সেবা কইরা ওই বুড়ি মহিলা যখন সুস্থ হয়ে গেছে, ওই বুড়ি মহিলা যখন চোখ খুলেছে, তাকায় দেখে আমার মায়ার নবীজি বইসা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলা ডাক দিয়া বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বুঝি আমার প্রতিশোধ নিতে আসছো? আমি অসুস্থ হয়েছি শুনে তুমি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছো? আমি তোমার রাস্তায় প্রতিদিন কাটা বিছায়া রাখি, হয়তো তুমি আমার নাম জেনে গেছো, এই জন্য তুমি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছো। ও মুহাম্মদ, তুমি কি আমাকে মারার জন্য আসছো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও বুড়ি মহিলা মা, আমি আপনার থেকে প্রতিশোধ নিতে আসি নাই। আপনি প্রতিদিন আমার রাস্তার মধ্যে কাটা বিছায়া দেন, কাটা প্রতিদিন আমার পায়ের কদম মোবারকের মধ্যে ওই কাঁটা যখন ঢুকে যায় আপনি দেখে আনন্দ পান, আপনি মজা নেন। কিন্তু কয়েকদিন হলো আমার রাস্তায় আর কেউ কাঁটা বিছায়া দেয় না, এই জন্য আমি আপনার খোঁজ নেওয়া আরম্ভ করলাম। আপনার কোনো সমস্যা হয়েছে কি না, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি কোথাও চলে গেছেন, আমি টেনশনে পড়ে গেলাম। খোঁজ নিতে 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 আমি আপনার বাড়িতে চলে আসলাম। আমি আপনার বাড়িতে যখন আসলাম, আমি আয়েশা দেখি আপনি অসুস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছেন। আপনার ঘরের মধ্যে দেখি পুরা ময়লা আবর্জনায় ঘরটা ভরপুর হয়ে আছে। আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিলাম, আপনার কাপড় চোপড়গুলো ধৌত করে দিলাম, আপনার সেবা যত্ন করলাম। আপনার মাথার কাছে যে ফলগুলো আছে, এই ফলগুলো আপনার জন্য এনে রেখেছি, আর আপনি ফল খেয়েছেন। আপনার সেবা যত্ন করার কারণে আজকে আপনি সুস্থ হয়ে গেছেন। ও বুড়ি মহিলা মা, আপনি এবার আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আমি আপনার থেকে প্রতিশোধ নিতে আসি নাই, আমি আপনাকে মারার জন্য আসি নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ঘর থেকে যখন বের হয়ে রওনা হবে, পিছন দিক দিয়ে ওই বুড়ি মহিলা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই। যেই মানুষের রাস্তার মধ্যে আমি প্রতিদিন কাঁটা বিছায়া রাখতাম, কাঁটা বিছায়া রাখতাম, আর ওই মানুষটা প্রতিদিন আমার কাঁটা বিছানোর আঘাতে আঘাতপ্রাপ্ত হইতো, কষ্ট পাইতো। কিন্তু যেই মানুষটাকে আমি এত বেশি কষ্ট দিলাম, এত বেশি আঘাত দিলাম, ওই মানুষটা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে আসে নাই। আমি অসুস্থ, এই জন্য আমাকে সেবা যত্ন কইরা যে ব্যক্তি সুস্থ কইরা তুলতে পারে, ইনি আর কেউ হতে পারে না, ইনি হলো আল্লাহর প্রেরিত রাসূল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। চলবে নি? জোরে কর। আলোচনা শুরু কইরা আসল জায়গায় যামু, আগে আলোচনা টাইনা লই। আর গল্প গুজব মারার সময়ও নাই, বেশি গান গাওয়ার সময়ও নাই। আমি আবার ওয়াজের মধ্যে বাউলদের মতো গান গাই না, কথা বুঝতে পেরেছেন?
আমাদের অনেক সুন্নি আলেম আছে যারা ওয়াজের মধ্যে 1 ঘন্টা, ওয়াজের মধ্যে আধা ঘন্টা গায় গান, বাউলদের গান আছে না নাই? এদের কারণে সুন্নিয়াত প্রশ্নবিদ্ধ, ঠিক কিনা বেঠে? ডাব্লিউরা যখন আমাদের আলোচনাগুলো শুনে দেখবে ওখানে বাজে কমেন্ট করে আর বলে তোমরা ওয়াজ করলা 1 ঘন্টা, সেখানে তো গান গাইলা আধা ঘন্টা, ওয়াজ করলা কই? বলে কি বলে না? এদের কারণে প্রশ্নবিদ্ধ, আর এদের চাহিদাও বেশি, ঠিক কিনা জোরে কর? যারা ওয়াজ একটু রঙ্গিলা মঙ্গিলা ডঙ্গিলা করতে পারে এগো চাহিদাও বেশি, আর যারা ওয়াজ একটু নাচানাচি করতে পারে না, একটু ডিস্কো ডিস্কো দিতে পারে না, এগো চাহিদাও কম, ঠিক কিনা জোরে বলে? কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তাহলে একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহে শ্রীকুট। আপনারা একটু স্লোগান দিবেন, একটু কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজ একটু জোরে জোরে দিয়েন। কারণ রাত যেহেতু 1টা বাজতে নিয়ে 1টা বাজে যেতেছে গা, যত রাত হবে তত ঘুম আসবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে, আবার ঘুম চলে আসবে। তো হুজুরে এত কম্বল দিব কোন জায়গাতে? ঠিক কিনা জোরে খন? আবার উল্টা বুঝছেন না, অনেকে তো ওয়াজ উল্টা বুঝ জ্বালায়। কি বুঝ জ্বালায়? ওই এক হুজুরে ওয়াজের মধ্যে বলে, কয় মানে কবরের ওয়াজ করছে আর কি, যে কবরে আযাব সম্পর্কে ওয়াজ করছে। শ্রোতারা কান্না, কি হায় রে কান্না, কান্না ঠেলায় অস্থির। হুজুরে কান্নার ওয়াজ করাইয়া শেষে বলছে যে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? কিছু আপনাদের কি বলে, কিছু ওই যে একটু সরল সোজা টাইপের মানুষ আছে না, ওয়াজে যায় সরল সোজা, মানে আপনাদের ভাষায় কি বলে? বেদম বলে, বেদম। কি বলে? বোকা টাইপের। এখন এরকম এক ব্যক্তি গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শেষ, কান্না করতে করতে বাড়ি গেছে, কান্না করছে, রাতের বাকি অংশ কান্না করছে, এর পরের দিনও কান্না করে, এর পরের দিন আসর পর্যন্ত কান্না করে, কিন্তু কান্না করে করে কিন্তু সিগারেট খাওয়া ছাড়ে না। কি খাওয়া ছাড়ে না? আজান দেয়, বউ ডাক দিয়া কয়, স্বামী গো আজান দিছে, তুমি মসজিদে যাও। কয় এই বড় টেনশনে আছি। কয় কিসের টেনশন? কয় কালকে রাত্রে হুজুর ওয়াজ করছে কবরে আযাব। কবরে আযাবের ওয়াজ শুনে আমার ভিতরে সব সাদামাদা হয়ে গেছে, কিছু নাই, জাঙ্কার হয়ে গেছে। এই টেনশনে আমি অস্থির, এই জন্য আমি কান্না করি আর সিগারেট খাই। কয় টেনশন দূর করতে কি খাই? এখন বউ ডাক দিয়া কয়, তোমার কবরের যদি এত ভয় ঢুকে মৃত্যুর, তো তুমি মসজিদে যাবা, নামাজ পড়বা, তুমি সিগারেট টানো কে? কয় তুই বুঝবি না, এটা টেনশন দূর হওয়ার সিগারেট। সিগারেট খাইলে নাকি টেনশন দূর হয়, এটা নাকি ভিটামিন। কি জোরে বলেন? আবার অনেকে কয় এটা ভিটামিন না, খালি টয়লেটও নাকি ক্লিয়ার হয়। সিগারেট খালি যে টেনশন দূর করে না, না, অনেকে টয়লেটে বসে জনমের টানা টানে, টয়লেটের ফাঁকা দিয়া দোমা বাইরে লাগে, জানা বিরিফ খিলে দোমা বাইর হয়। ঠিক কিনা জোরে কন? আচ্ছা টয়লেটে বসে এই জন্য সিগারেট খাওয়া লাগবে? সিগারেট খাওয়ার জায়গা কি আর নাই? টয়লেটের গন্ধ আর সিগারেটের গন্ধ সমান সমান, ভিটামিন প্লাস। নাউজুবিল্লাহ, বাড়ি যাইয়া কইন আর জোরে কন নাউজুবিল্লাহ। সিগারেট খান খান একটু কমাইয়া দেন, আস্তে 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 কমাই দিয়ে খাওয়াই বন্ধ করে দেন। রাজি আছেন সবাই? আতুড়ে লাভ নাই, রাজি তো নাই, এতে কইয়া লাভ নাই, খাবেনই খাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আর কোনো অশান্তি, ঝামেলা, ফিতনা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সাহাবায়ে কেরামদের জীবনে বাস্তবায়ন করতো, আমাদের জীবনেও বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমি যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলি, আপনারা স্পষ্ট হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শাসন আমল কালে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী যখন শাসন করেছে, যখন খেলাফতের দায়িত্ব ছিল, যখন খলিফা ছিল, ও নবীর আশিকের দল কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে জানেন? রাষ্ট্রীয় একটা সম্পদ, এক পয়সার সম্পদ কখনো নিজের জন্য, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে না। জোরে করুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে একদিন কান্না করে বাড়িতে এসে আর স্ত্রীকে বলে, ও আম্মা জান, আমাদেরকে নতুন কাপড় বানায়া দেন। আমরা আমিরুল মুমিনিন, আমরা এই অর্ধ পৃথিবী যিনি শাসন করে তার সন্তান, আমাদেরকে মানুষে তিরস্কার করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে। আর সামনে ঈদ আসতেছে, এই ঈদের সময় আমাদেরকে দুইটা নতুন জামা বানায়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে এসেছে, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, সামনে ঈদ চলে আসছে, আমাদের কাপড় চোপড়ের দরকার নাই, আমাদের দুইজন সন্তানের জন্য দুইটা নতুন জামা কিনা আনেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, স্ত্রী গো, আমি যেই কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বেতন আমি পাই, যেই হাদিয়া আমি পাই, এই হাদিয়া দিয়ে তো নিজেরই খাইতে কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়, আবার কিভাবে সন্তানের জন্য ঈদের দিন নতুন জামা কিনে আনবো, সম্ভব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি এক মাসের বেতন আগাম নিয়ে আনান, অগ্রিম নিয়ে আনান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব আছে, খাদ্যমন্ত্রীর দায়িত্ব যিনি আছে, তার কাছে চিঠি লিখলেন। ওই চিঠিতে লেখা ছিল যে আপনি আমাকে এক মাসের বেতন অগ্রিম দেন, আগাম দেন, এক মাসের বেতন আমার অগ্রিম প্রয়োজন। ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি যখন হাতে পেয়েছে, চিঠি পরে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি যদি আপনি দুইটা কথার গ্যারান্টি দিতে পারেন। কয়টি কথা? দুইটি কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে অগ্রিম এক মাসের বেতন আমি দিতে পারবো। এক নম্বর কথা হলো, এক নম্বর কথার গ্যারান্টি হলো, আপনি যে এক মাস বেঁচে থাকবেন, আগামী এক মাস যে বেঁচে থাকবেন, এই এক মাস বেঁচে থাকার গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। আর দুই নম্বর গ্যারান্টি হলো, এক মাস যে আপনাকে খলিফা হিসাবে প্রজারা মানবে, এই কথার গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। এই দুইটা কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন আদর্শ, কেমন আদর্শ, কেমন আদর্শ সাহাবায়ে কেরামরা বাস্তবায়ন করেছে, আর আমরাই বা কেমন আদর্শ বাস্তবায়ন করি? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর বাদশা যিনি, খলিফা যিনি, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রিম বেতন নেওয়ার জন্য। আর আমাদের বর্তমান সমাজে যদি একজন কোন রকম যদি কোন দলের সহ সভাপতি হতে পারে, পুরা এলাকা সুইসা খায়া ফেলায়। এ ঠিক কিনা জোরে বলেন? অতীতে দেখেন নাই, ওই যে করোনার সময় অনেক নেতার খাড়ের নিচ দিয়া বাইরে হইছে সমিনতালের খনি, কথা বলছে না। আজকে আলোচনা বিষয় দিছেও একেবারে বরাবর, খাপে খাপ, জায়গা বরাবর যাবে। ওয়াজ কারো গায়ে লাগবে, কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে বলেন? হক কথা গায়ে লাগবে। আমার ওয়াজ যদি আপনার গায়ে না লাগে, মনে করবেন আমি মুনাফিক, কারণ আমি মিডা ওয়াজ করতেছি। কথা বুঝেন নাই? আমার কথাগুলো যখন আপনার গায়ে লাগবে, বিদ্যে সুইয়ের মতন যখন আস্তে আস্তে ঢুকবে, মনে রাখবেন
তাহলে বুঝবেন যে আপনার মধ্যে একটু হেদায়েতের বাণী ঢুকতেছে, ওয়াজ ঢুকতেছে, আপনার ইমানের ব্যাটারিতে কি হচ্ছে, চার্জ হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, বর্তমান সমাজ পরিচালনা যারা করে, বর্তমান আমাদের সমাজের নেতা নেত্রীরা যদি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করত, সাহাবায়ে কেরামদেরকে যদি অনুসরণ করত, অনুকরণ করত, এই দেশে আর কোনো রাস্তায় ফকির, মিসকিন, গরিব খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা জোরে বলেন। সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাইত। এই দেশে আর খুন, রাহাজানি, ধর্ষণ, গুম, হত্যা হইতো না। ঠিক কিনা জোরে কর। ও নবীর আশিকের দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই চিঠি যখন এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দেয়া বলে, স্ত্রী গো, এই দেশ পরিচালনার জন্য এই এত কষ্ট আমি করেছি, আমি এমন একজন কোষাধ্যক্ষ পেয়েছি যে কখনো ইসলামের বাইরে, আমার নবীজির আদর্শের বাইরে কখনো বেইনসাফি কাজ করবে না, আদর্শের বাইরে কোনো কাজ করতে পারে না, করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি খাদ্যমন্ত্রী হইতে পারে তো পুরা কাম হইছে, পুরা ব্যাংক গায়েব। কথা বলছে না, পুরা ব্যাংকের টাকা গায়েব, কোটি কোটি টাকা হদিস নাই, গায়েব হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। এই বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করা হয়, এই বাংলার জমিন যদি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে পরিচালনা করা হয়, আমার নূর নবীজির জীবন আদর্শ অনুসরণ করে যদি পরিচালনা করা হয়, এই দেশে আর কখনো চোর, বাটপার, ডাকাত, ধর্ষক, চিটিংবাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহী শাহে শ্রীগঞ্জ জিন্দাবাদ, শাহী শাহে মদিনা জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। আপনারা কি মাইন্ড করতেছেন নাকি যে হুজুর ওয়াজ করতে করতে দেশে ঢুকে তো দেশের বাইরে ঢুকে যাইতাম? কথা বলছে না। এখন তো আবার সুদের বয়ানও করা যায় না, ঝামেলা। কথা বলছে না। সুদের বিরুদ্ধে বয়ান করলে আবার আইসা কমেন্ট করে কয় দালাল। আমি বললাম সুদের বয়ান করলাম কোরআন থেকে, সূরা বাকারা থেকে, সূরা আল ইমরান থেকে, সূরা নিসা থেকে, এখানে দালাল কি হলো? কয় 17 বছর তো তোমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করো নাই। আমি বললাম প্রত্যেক ওলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কারণ সুন্নি ওলামায়ে কেরামরা কারো দালালি করে না, কারো পাওয়ারে চলে না। সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে। ঠিক কিনা বলে কোন? সুন্নিরা কারো দালালি করে না। কে আইলো কে গেল, সুন্নিরা কেয়ার করে না। সুন্নিরা কারো পাওয়ারে চলে না, সুন্নিরা মদিনা ওয়ালার পাওয়ারে চলে। ঠিক কিনা জোরে কোন? তবে মনে রাখবেন, আমরা হক কথা বলতে পারি, হক কথা বলি, এই জন্য অনেকের গায়ে চুলকানি শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করেছে জানেন? কিভাবে দেশ পরিচালনা করেছে জানেন? যখন খেলাফতের দায়িত্বে ছিল, খলিফার যখন দায়িত্ব ছিল, অনেক কিছু লোক এসেছে, আত্মীয় স্বজন এসেছে। আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরজার সামনে দাঁড়ায়া বলে, ও আমিরুল মুমিনিন, আমরা কি আসতে পারি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আপনারা আসবেন, কি সংক্রান্ত বিষয় কথা বলবেন? বলে, আমার ব্যক্তিগত কথা। আপনার ব্যক্তিগত কথা? বলে, তাহলে 2 মিনিট পরে আমার কামরার মধ্যে প্রবেশ করেন। এই বলে ওই যে মোমবাতি ধরায়া যেই রাষ্ট্রীয় কাজ করতেছিল ওই মোমবাতি নিবায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা মোমবাতি পকেট থেকে বের করে ধরাইছে। মেহমানদেরকে রুমের মধ্যে ডাকলেন। মেহমানরা বড় আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, হিকমত তো বুঝলাম না। আমরা যখন আসার জন্য অনুমতি চাইলাম, আপনি বললেন 1 মিনিট দাঁড়ায়া থাকতে। আবার আপনি যেই মোমবাতিটা ধরানো ছিল ওই মোমবাতি নিবায়া দিয়া নিচে রেখে দিলেন, আর একটা মোমবাতি ধরাইলেন, তারপর আমাদেরকে রুমের মধ্যে ডাকলেন। মানে তো বুঝলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাইয়ারা শোনো, তোমরা যখন আসছো যেই মোমবাতিটা জ্বালানো ছিল ওই মোমবাতি হলো রাষ্ট্রীয় টাকায় কেনা, রাষ্ট্রের কাজে ব্যবহৃত হবে। এই জন্য যেহেতু তোমাদের ব্যক্তিগত কথা বলবা, আমার ব্যক্তিগত কথা বলবা, এই জন্য ওই মোমবাতি নিভায়া দিয়া রাইখা দিছি। আর এখন যে মোমবাতিরা ধরাইছি এই মোমবাতি হলো আমার টাকায় কেনা, এই জন্য আমি এই মোমবাতি ধরাইছি। এখন আমার যত ব্যক্তিগত কথা আছে এই মোমবাতি জ্বালানো অবস্থায় তোমরা বলতে পারবা, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, কেমন ভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হাবিব, আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে আপনি নবীজিকে যদি অনুকরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অনুসরণ করবে না, আপনার জীবন আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করবে না, আপনাকে মহব্বত করবে না, আপনাকে অনুকরণ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আরো জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যারা আমার হাবিবকে অনুকরণ করবে না, ফাইন তাওয়াল্লাউ, যারা মুখ ঘুরায় নিবে, মুখ ফিরায় নিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানদেরকে ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? যারা আমার মায়ান নবীজির জীবন আদর্শ অনুসরণ করবে না, আমার মায়ান নবীজিকে ভালো না বাসবে, আমার মায়ান নবীজিকে অনুকরণ করবে না, ভালোবাসবে না, আমার মায়ান নবীজির জীবন আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কাফের। তারা কি জোরে বলেন? তারা কাফের। তারা কি জোরে বলেন? তারা কাফের। ও নবীর আশিকের দল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি যদি ঘটনা বলি, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বৃহস্পতিবার দিন রাতের বেলা সবাইকে পাঞ্জাবির কাপড় বা জামার কাপড় বিতরণ করা হয়েছে। যেই জামার কাপড় বিতরণ করা হয়েছে
ওই জামার কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানানো সম্ভব না, ছোট ছোট কাপড়। তারপরের দিন জুমার নামাজে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যখন খুতবা দিতে উঠবে, খুতবা দিবে ভাব, এমন সময় একজন দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমিরুল মুমিনিন বলে, বলো তোমার কি প্রশ্ন আছে বলো। ওই ব্যক্তি দাঁড়ায়া বলে, গতকাল রাতের বেলা আপনিও যতটুকু কাপড় নিয়েছেন আমাদেরকেও ততটুকু কাপড় দিয়েছেন, আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকেও ততটুকু কাপড় দিয়েছেন, কিন্তু আমাদেরকে যেই কাপড় দিয়েছেন ওই কাপড় দিয়ে আমরা একটা জামা বানাইতে পারি নাই। আর আপনাকে আপনার গায়ে যেই কাপড়টা দেখতেছি এটা তো এই জামার কাপড় দিয়েই বানাইছেন, এত বড় জামার কাপড় আপনি কোথায় পেয়েছেন? আপনি কি কোষাগার থেকে কি না বইলা নিছেন? দেখেন প্রশ্ন কাকে করে? অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, যিনি খলিফার খেলাফতের দায়িত্বে আছে, তাকে এই প্রশ্ন করে প্রজা। কাকে করে এই প্রশ্ন? যদি বর্তমান জামানায় যদি কোনো মেম্বার চেয়ারম্যানকে করেন, আপনাকে পুরা এলাকা সারা কইরা দিবে, ঠিক কিনা জোরে কার? ও নবীর আশিকের দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তুমি যেই প্রশ্ন করেছ এই প্রশ্ন সুন্দর একটি প্রশ্ন করেছ, এটা শুধু তোমার প্রশ্ন না, আমি যতটুকু রাষ্ট্র শাসন করি, অর্ধ পৃথিবী শাসন করি, সকলের মনে এই প্রশ্ন আছে না নাই? সকলের মনে এই প্রশ্ন আছে। তবে এই প্রশ্নের জবাব আমার দেওয়ার প্রয়োজন নাই। আমার যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান দিয়া দিলেই যথেষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে, ও ভাই শোনো, আমি ওমর আমিরুল মুমিনিনের সন্তান, আমার বাবা অর্ধ পৃথিবী শাসন করে, কিন্তু আমি টুপি কাপড় দিয়া টুপি বানায়া তারপরে বিক্রি করে তারপরে আমি পেট চালাই। আমি সন্তান হওয়া সত্ত্বেও আমার বাবাকে একটা কাপড় জুব্বা আমি বানায়া দিতে পারি নাই। গতকাল রাতের বেলা আমাকেও যেই কাপড় দেওয়া হয়েছে তোমাদেরকেও সেই কাপড় দেওয়া হয়েছে, আর আমার বাবা আমিরুল মুমিনিন ওই কাপড় নিয়েছে। আমার নিজের কাপড়টাও আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি। এই দুইটা কাপড় যেন একত্রিত করে সুন্দর একটা জুব্বা বানাইতে পারে, জামা বানাইতে পারে, এই জন্য আমার কাপড়টা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। এই দুইটা কাপড় মিলায়া একটা পাঞ্জাবি বানিয়েছে, জামা বানিয়েছে, এই জন্য এত সুন্দর একটি জামা হয়েছে। তোমরা প্রশ্নের উত্তর পেয়েছ। সকলে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও নবীর আশিকের দল, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, দয়াল নবীজির জীবন আদর্শ কেমন ভাবে বাস্তবায়ন করেছে। আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ করি, আমার নবীজিকে যদি আমরা অনুসরণ করি, তাহলে এই রকম রাষ্ট্র সমাজ গঠন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, নবীজি বলেছে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ায়া ধরবে। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাত রাসূলি, আমার রেখে যাওয়া সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই দেশে এই সমাজে কখনো আর কোনো দাঙ্গা হাঙ্গামা লাগবে, অবিচার হবে, জুলুম হবে, অন্যায় হবে, করাপশন হবে না, দুর্নীতি আর হবে না। আর না হলে যে যায় লঙ্কায় সে হয় হনুমান, ঠিক কিনা জোরে বলেন? যে যায় লঙ্কায় সে হয় কি? হনুমান। জোর যার মুল্লুক তার, খালি খাওয়ার তালে তাহি আমরা, পাওয়ার একটু পাইলে কারে মাইরা কে খাইবো, খালি এই চিন্তা, ঠিক কিনা জোরে বলেন? আবার কয় মুসলমান, আবার কি দাবি করে? কয় মুসলমান,
তো নবীজির অনুসরণই তারা করে না, নবীজির জীবন আদর্শই তারা বাস্তবায়ন করে না, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ এরা করে না। মুসলমান দাবি করে, মনে রাখবেন, মুসলমান মুখে মুখে দাবি করলে হবে না, মুসলমান এটা অন্তর দিয়ে দাবি করতে হবে। আশিক রাসূল মুখে মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে পরিণত করে দেখানো লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। শুধু নবীজিকে নয়, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাব, নবীজিকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাব। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিউ তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাস্তবতা নিয়ে কথা বললে ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন। জলে আর কি জলে, কি জোরে বলেন, জলে জললে কি করতাম? আমি তো দাওয়াত পাওয়ার জন্য আসি না। তাওহীদ ভাই গত বছর ইনভাইট করেছিল, আমি আসতে পারি নাই। তো এই বছর ওয়াদা দিয়েছি যে ভাই অসুস্থ থাকলে আয়া ফরমু, অসুস্থ শরীর নিয়েও সেই ভাই লাস্টে বিমানের টিয়া বাড়াইছে ভাড়া 4,500। এই বিমানের টিকিট ভাই কাটটা দিছে। এরপরে এয়ারপোর্টে গিয়েছি 6:50, 8টা বাজে নামছি এই আপনাদের চট্টগ্রাম বিমানবন্দর। এই নাইমা এই আসলাম এখানে 9টা বাজে। এই যে আসছি কষ্ট করে মিডা কথা বলার জন্য না, হক কথা বলার জন্য, ঠিক কিনা জোরে বলেন। আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আমার যুবক ভাইয়েরা যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সুন্নাতওয়ালা হয়ে যায়, যদি আশিক রাসূল হয়ে যায়, ওলি প্রেমিক হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, এই দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। জোরে কোন ঠিক কিনা। কারণ দেখবেন যুবকরাই তো সব জায়গায় আগায় আছে। আন্দোলন করে বলেন, যাই বলেন না কেন, বুকের তাজা রক্ত যুবকরা আগে ঢেলে দেয়, ঠিক কিনা জোরে বলেন। আর জোরে কোন ঠিক কিনা। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, যখন মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলা হয়, যখন আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করা হয়, তখনও যে সমস্ত সুন্নি মুসলমানরা রাজপথে নামে, এদের অধিকাংশই তাকায় দেখবেন যুবক, ঠিক কিনা জোরে বলেন। আর জোরে কোন ঠিক কিনা। তাহলে কিয়ামতের ময়দানেও যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন, আপনি 1 ইঞ্চি আপনার পা লড়াইতে পারবেন না। তার মধ্যে একটা হলো যৌবন বয়স তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো। এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন, 1 কদম 1 ইঞ্চি আপনার পা আপনি লড়াইতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। যুবক বয়সে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, বৃদ্ধ বয়সে 100 বার আল্লাহ বলে ডাক দিলে যেই সওয়াব না পাবে, যুবক বয়সে একবার আল্লাহ বলে ডাক দিলে তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বয়সে 1 রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব লাভ করবে, বৃদ্ধ বয়সে 1 সপ্তাহ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, এই সমান সওয়াব তারা পাবে না। ওই 1 সপ্তাহ নামাজ পড়ে যে সওয়াব পাবে, যুবক বয়সে 1 রাত তাহাজ্জুদের নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় আল্লাহ লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যেই সমস্ত যুবক ভাইয়েরা আজকে শরীর গরমের ঠেলায়, পাওয়ারের ঠেলায় কথা শুনতে চায় না, তেরামি করে, অনেক আছে ডাব্লিউ যারা সুন্নিদের উপরে আক্রমণ করতে যায়, আবার মাজার ভাঙতে যায়, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন, এই 1 মাস হয়েছে মনে হয়, মাজার ভাঙচুর, 50টার উপরে মাজার ভাঙচুর করেছে এই ডাব্লিউরা। কয়টার উপরে? 50টার উপরে। মনে রাখবেন, যুগে যুগে ইতিহাস সাক্ষী, অতীতে যারাই বলেছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মাজার লাথি মেরে ভেঙে গুড়িয়ে দিবে, যারাই বলেছে শাহপরানের মাজার ভেঙে দিবে, মরার আগে ওদের পা ওদের শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে কোন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট জিন্দাবাদ। আমার যুবক ভাইদেরকে বলবো, যদি মাজারে কোনো ভণ্ডামি হয় তাহলে সেগুলো বন্ধ করে দেন। গান বাজনা যদি হয়, নারী পুরুষ নাচানাচি হয়, ওরসের নামে যদি মমতাজরে নিয়ে নাচায়, ওই সমস্ত ওরস বন্ধ করে দেন। কিন্তু মাজারে একটা টুকাও দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওলি যিনি শুয়ে আছে, তে কি দোষ করেছে? ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, এরা বলে কি আমরা মাজারের ভণ্ডামি রোধ করতে গেছি। মাজারের ভণ্ডামি রোধ করলে তো খালি ভণ্ডামি রোধ করার কথা ছিল, কিন্তু মাজার, আল্লাহর ওলির মাজার তোমরা ভেঙে গুড়িয়ে দিচ্ছ। এতে প্রমাণ হলো তোমরা মাজারে ভণ্ডামি রোধ করতে যাও নাই, তোমরা আল্লাহর ওলির মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছো। ঠিক কিনা জোরে বলেন। মরার জন্য যেদিন মরবা, হ্যাঁ আগে দেখবা যে মুখটা বেহা হইয়া গেছে। মুখটা কি হইয়া গেছে? দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করেছে, মিলাদ ক্যাম্প নিয়ে যারা অতিথি ব্যঙ্গ করেছে, আপনারা দেখেছেন মরার আগে চেহারা শুয়ারের মতন হয়ে গেছে। কিসের মতন হয়ে গেছে? শুয়ারের মতন, কুত্তার মতন, জানোয়ারের মতন হয়ে গেছে। দেখবেন ডাব্লিউ গো মরার আগে চেহারা শয়তানের মতন হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আর যারা আশেকের রাসূল, যারা সুন্নি মুসলমান, ওলি প্রেমিক, নবী প্রেমিক, এদের মরার আগে চেহারা আরো নুরানি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বলছি নাকি? কথা বলছে না। যারা সুন্নি মুসলমান দেখবেন চেহারাটা আলাদা, নূর, কালো হইলো নূর আছে না নাই? যে আমার ভাই দেখেন একটু কালো, আর কি দেখেন চেহারার মধ্যে একটা আলাদা নূর আছে না নাই? আছে। আর ডাব্লিউ যারা দুশমনের রাসূল, যারা অলি বিরোধী, যারা পীর মাশায়েখদেরকে দেখতে পারে না, পীর মাশায়েখ নাম শুনলি গালাগালি করে, হক্কানি অলিদের মাজার ভাঙতে চায়, দেখবেন এদের চেহারা সুন্দর হইলেও চেহারার মধ্যে একটা আবু জাহিল্লা ভাব আছে। আবু জাহিল্লাও কিন্তু সুন্দর ছিল। ঠিক কিনা জোরে বলেন। আবু জাহিল্লাটা ভাব আছে, চেহারায় নূর নাই, মায়া নাই। ঠিক কিনা জোরে কান? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর 5 মিনিট, আর কয় মিনিট? 5 মিনিটে ওয়াজ শেষ করে দিই আজকে, কারণ রাত বেশি হয়ে গেছে। ওড়ার কথা 11টায়, উঠছি 12টায়। উঠছি কয়টায়? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে অনুকরণ করবে, যারা আমার হাবিবের জীবন আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলি, যারা সব সময় ইউটিউবে, ফেসবুকে সুন্নিদেরকে গালাগালি করে, সুন্নিদেরকে মাজার পূজারি বলে, সুন্নিদেরকে ভণ্ড বলে, সুন্নিদেরকে কবর পূজারি বলে, আছে না নাই? আমার বর্তমান যুবক ভাইদেরকে বলবো, তোমরা মনে রাখবা, সব সময় হকের পক্ষে লোক কম থাকে, আর বাতিলের পক্ষে লোক বেশি থাকে। ঠিক কিনা জোরে কর? শয়তানের পক্ষে সব সময় লোক বেশি থাকে। শয়তানের পাল্লা যদিও দেখা যায় ভারী, কিন্তু সব সময় হক বিজয় লাভ করে। ঠিক কিনা জোরে কর? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা দূরীভূত হয়ে যাবে। মিথ্যা কি হয়ে যাবে? জোরে বলেন। দূরীভূত হয়ে যাবে। ও নবীর আশিকের দল, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না?
বাসে কি বাসি না? নবীজিকে যারা ভালোবাসে, সুন্নাতের উপরে আমল করে তারা, ঠিক কিনা জোরে কন? ওই যে নবীজি বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেছে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুন্নাতের উপর আমল করতে হবে কি হবে না? খালি মুখে মুখে যদি বলেন আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, আপনার মধ্যে সুন্নাতের কোনো খবর নাই, তা আপনি সুন্নি মুখে মুখে দাবি করলেন, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেই ওয়া সমাপ্ত করে দিব। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশর বিজয় করার জন্য 3000 সৈন্য দিয়ে পাঠানো হয়েছিল। কয় হাজার? জোরে কোন কয় হাজার? যখন মিশর বিজয় করার জন্য পাঠানো হলো, 1 মাস যুদ্ধ করে ওই মিশরের গেট ভেঙে কোনো রকম ঢুকতেই পারে না। আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখে পাঠায়া দিল, ও আমিরুল মুমিনিন, আমরা 1 মাস যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু কোন রকম মিশরের দুর্গের গেট আমরা খুলতে পারি না, ভাঙতে পারি না, আমরা কোন রকম মিশর শহরের মধ্যে প্রবেশ করতে পারি না, এখন আমাদের করণীয় কি? আমিরুল মুমিনিন চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল, ও সেনাপতি, ও সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস, শোনো, সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডাকো, দেখে জিজ্ঞেস করো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তারা ছেড়ে দিয়েছে কিনা। সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডাকলেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, 1 মাস ধরে আমরা মরণপণ যুদ্ধ করি, মিশরের জমিনে প্রবেশ করতেই পারি না, দুর্গের গেট ভাঙতেই পারি না, তোমরা কি দয়াল নবীজির কোন সুন্নাত ছেড়ে দিয়েছো কিনা? সাহাবায়ে কেরামরা এবং সৈন্যরা ডাক দিয়া বলে, ও আমাদের সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস, 1 মাস আমরা মরণপণ যুদ্ধ করেছি, আল্লাহর সমস্ত ফরজ বিধান আমরা মেনেছি, আমরা সব সুন্নতের উপর আমল করেছি, একটা মাত্র সুন্নতের উপরে আমরা আমল করতে পারি নাই, সেটা হলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মিসওয়াক করা। মিসওয়াকটা আমরা ব্যস্ততার কারণে করতে পারি নাই, আর না হলে সব সুন্নতের উপর আমরা আমল করেছি, একটা সুন্নত আমরা আমাদের অনিচ্ছায় আমরা বাদ দিয়েছি, বাদ পড়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে বাদ হয়ে গেছে ব্যস্ততার কারণে। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, আগামীকাল ফজরের নামাজের জামাতের আগে তোমরা সবাই মিসওয়াক করে সুন্দরভাবে ওযু বানায়া ফজরের নামাজে দাঁড়াইবা। এখন গাছ যে যেখানে পায় ওই যে গাছ ভাঙে আর দাঁতের মধ্যে ডলে, সুবহানাল্লাহ বলেন। দুর্গের উপর থেকে খ্রিস্টানরা তাকা দেখে, কি ব্যাপার, এরা আবার কি করে? এতদিন শুনেছি মুসলমানরা গরুর গোস্ত খায়, ছাগলের গোস্ত খায়, দুম্বার গোস্ত খায়, উটের গোস্ত খায়, এখন দেখি তাজা গাছ ভাঙ্গা সাবায়া খায়, আর দাঁতের মধ্যে এরা শান দেয়। এরা যেইভাবে দাঁতের মধ্যে শান দিতেছে, মনে হয় কাল ফজরের নামাজের পরে আমাদেরকেও সাবায়া এইভাবে খাবে। জান বাঁচান ফরজ, গেট খুলে দিয়া সবাই এখান থেকে পালায়ন কর। ফজরের নামাজের পর সমস্ত সৈন্যরা পজিশন নিয়ে দুর্গের কাছে যখন চলে গেল, দুর্গের কাছে গিয়া আস্তে করে হাত দিয়ে যখন ঠেলা দিয়েছে, পুরা মিশরের ওই দুর্গের গেট খুলে গিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা, 1 মাস আমরা মরণপণ যুদ্ধ করেও
আমরা কোনো রকম এই দুর্গের গেট খুলতে পারলাম না। আজকে হাত দিয়ে ঠেলা দেওয়ার সাথে সাথে গেট খুলে গেল। নিশ্চয়ই এখানে কাফেরদের কোনো ষড়যন্ত্র আছে। তোমরা পজিশনের সামনের দিকে আগাও। সামনের দিকে সমস্ত সৈন্যরা, সাহাবায়ে কেরামরা, মুসলমান সৈন্যরা পজিশন নিয়ে আগাচ্ছে। আগাইতে আগাইতে অনেক ভিতরে চলে গেছে। যায়া দেখে একজন চিকনা কাফের দৌড়ায় আর পিছন ফিরা ডাক দিয়া বলে, ও মুসলমান সৈন্যরা, তোমরা আমারে খাইও না, যারা মোটা তাজা আছে হ্যাঁ করে যাইয়া খা। মুসলমান সৈন্যরা বলে, কি বলে খায়? কেডা কারে খাইছে? কে কারে খাইছে? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা আর সামনের দিকে যাও না। ও কি বলে তোমরা কি বুঝো নাই? ও কি বলতেছে তোমরা কি বুঝো নাই? 1 মাস ধরে আমরা মরণপ্রাণ যুদ্ধ করে কেন মিশর বিজয় লাভ করতে পারি নাই জানো? এই কারণে আমরা লাভ করতে পারি নাই, আমরা দয়াল নবীজির একটা সুন্নাত ছেড়ে দিয়েছি, অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে গেছে, এই জন্য আমরা মিশর বিজয় করতে পারি নাই। আজকে যখন তোমরা সমস্ত সুন্নাতের উপর আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই পুরা মিশরটা যুদ্ধ বিগ্রহ ছাড়া আমাদের হাতে তুইলা দিছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের উপর আমল করতে হবে কি হবে না? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে কি হবে না? দয়াল নবীজির জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না? তাহলে কি চুরি করা যাবে? হুজুর মসজিদে জুতা চুরি হয় কি হয় না? আমি ঢাকায় 14 নম্বরে বাইতুস সালাম, মিরপুর 14 নম্বর বাইতুস সালাম মসজিদে জুমা পড়াই। প্রতি জুমায় আইসা দেয় অনেকে নালিশ দেয়, বিচার দেয়, হুজুর খতিব সাহেব হুজুর জোতা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? জোতা নিয়ে গেছে। ও ঢুকছে নামাজ পড়তে। অনেকে দেখবেন মসজিদে ঢুকে নামাজ পড়তে সবাই সেজদায় যায়, আর চোর মামা মনে মনে কয় তোরা সবাই সেজদায় যাবি আর আমি আস্তে কইরা তো জোতা গুলো লইয়া ভাগলপুর মারমু। আছে না নাই? তবে আমাদের দেশে ওই রকম অনেক ঘটনা ঘটে যায়। আহারে ব্যাংক খালি হয়ে যায়। আছে না নাই? মনে রাখবেন, যারাই স্বৈরাচার, যারাই মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, বাক স্বাধীনতা কেড়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমতা থেকে জোতার বাড়ি দিয়ে নামায় দিবে। ঠিক না বেঠে? জোরে কান ঠিক কিনা? শিক্ষণীয় বিষয় আছে। যারাই জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এদেরকে জুতার বাড়ি দিয়ে ক্ষমতাতে বিদায় করে দিবে। ঠিক কিনা? জোরে বলে। দেখেন না টাকলা মুরাদ দিয়া, টাকলা হোমান, একবার হোমান ফিনিশিং। কি জোরে বলেন? ওখানে ছক্কা খেলা যাবে। ছক্কা। ঠিক কিনা? জোরে কান। কইছিল কি রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিব। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কইয়েন রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই আছে, টাকলা মুরা সহ 14 গোষ্ঠী ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। আপনাকে রাগ করেন নাকি? মমতাজ জিয়া সংসদে তাই নাচছে, গান গাইছে, গান ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জলিয়া যায়, উল্টাইয়া যায়, বুড়াইয়া যায়। আজকে সংসদ আছে, গান গাওয়ার ব্যক্তি আর নাই। ঠিক কিনা? জোরে বলেন। সংসদ পবিত্র জায়গা, ওই জায়গাটা রঙ্গমঞ্চ বানাইছিল এই নর্তকী, এই পতিতা মহিলা, এই মমতাজ। ঠিক কিনা? জোরে বলেন। মমতাজ সব সময় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম চালিয়েছে, সব সময় আলেমদের বিরুদ্ধে এ কথা বলেছে। এ কয় বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, পড়ার ঠেলা এখন একেবারে 14 শিখের তলে। ঠিক কিনা? জোরে বলে। কারণ এদের মধ্যে তো ইসলাম নাই। এরা অলি প্রেমিক না, নবী প্রেমিক না, এরা কোরআন সুন্নাহ বুঝে না, বুঝাও বুঝে না। এই জন্য শেষবার কি হয়েছে, শেষে একবারে জনমের খাওয়া খাইছে। ঠিক কিনা? জোরে বলে। হক কথা কইলে অনেকের জ্বলার কিছু নাই। তবে সামনে যারা আসবে ক্ষমতায়, এদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে জুলুম যদি করে, নির্যাতন যদি করে, তাহলে এরা তো পালানোর জায়গা পাইছে, ভবিষ্যতে কেউ আইলে পালানোর জায়গাটাও পাবে না। কথা কয় না? ঠিক কিনা?
এরা তো ইন্ডিয়া গেছে, আর আমাকে তো ইন্ডিয়ারাও ভালোবাসে না। কয় ইন্ডিয়া ঢুকবি মার মধ্যে থাকো। ইন্ডিয়া আমার 10টা মাহফিল বন্ধ হয়ে গেছে। কয়টা? কয় হুজুর দেখলেই মায়ের, মানে বাংলাদেশে হুজুর দেখলেই মায়ের, ঢুকতে পারবি না, ঢুকলি অ্যারেস্ট। আমি কি ইন্ডিয়া ঢুকতাম না, সমস্যা কি? ইন্ডিয়া না গেলে কিছু হবে নাকি? ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ইন্ডিয়া হলো আমাদের শত্রু রাষ্ট্র। ঠিক কিনা জোরে বলেন? এরা সব সময় বাংলাদেশকে চুষে খেয়েছে, যতদিন সুবিধা ভোগ করেছে বাংলাদেশকে বন্ধু বলে বলে উপরে লেবেল লাগিয়েছে। সুযোগ পাইলে সীমান্তে অন্যায়ভাবে তারা গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন? সুযোগ পাইলি এরা পেঁয়াজ আটকায়া দেয়, আলু আটকায়া দেয়, চাউল আটকায়া দেয়, তোরা সব আটকায়া দেয়। আমাকে কিচ্ছু হইতো না। আমাকে বাংলাদেশে অনেক মাঠ আছে, বিল আছে, আমরা চাষ করে রাখামো, তোকে কিছু লাগবো না। তোকে একজন বন্ধ করবি, আরো 5 রাষ্ট্র আমাকে দেওয়ার লাগে চাইয়া রইছে। ঠিক কিনা জোরে কন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেকে মনে মনে হুজুরদি রাজনীতিও বুঝে। আমি ভালোই রাজনীতি বুঝি, আমি এবার কোনো দল করি না। আমি রফিকি যখন কওমি ছিলাম, ওয়াহাবি ছিলাম, তখনও কোনো দল করি নাই, কোনো দলে দালালি করি না। এখনো রফিকি সুন্নি হয়েছে 3 বছর। আমি আমার হুজুরকে বলে আলম তাহের শাহ আওলাদ রাসূল তাহের শাহ মাদ্রাসার আলী হাতে আমি হাত রেখে আমি নতুন করে আবার কালেমা পড়া 3 বছর আগে সুন্নি হয়ে গেছি, মানে ডাব্লিউ আকীদা ত্যাগ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারি, যারা আওলাদ রাসূলের হাতে হাত রেখে বায়াত নেয়, যারা শাহিন শাহের সিজগুলোর দামান ধরে, হক্কানি পীর মাশায়েখদের হাতে হাত নিয়ে বায়াত নেয়, এরা কখনো কারো দালালি করে না। ঠিক কি না জোরে কর? বুকে হাত দিয়ে বলতে পারি, যেই দিন থেকে আমার হুজুর কিবলায়ে আলমের হাতে হাত রেখে আমি সুন্নি হয়ে গেছি, ওই দিন থেকে আমার কপাল আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমি আগেও 6 বছর মাহফিল করছি। কয় বছর? 6 বছর ডাব্লিউ থাকতে আমি মাহফিল করছি। 6 বছর। ইউটিউবে দেখবেন, ইউটিউবে আজকে সার্চ দিবেন মুফতি মিসবাহুর রহমান রফিকির আগের ওয়াজ, এরকম লিখে সার্চ দিবেন, গোমটাওয়ালা ওয়াজ আইব, গোমটা এইভাবে সাদা রুমাল দেওয়া কিছু ওয়াজ আইব, গোমটা মুড়ি দেওয়া। এই হলো ডাব্লিউ ওয়াজ 3 বছর আগের দেখবেন। 5-6 বছর আগের ওয়াজও আছে, দেখবেন যে অনেক হক্কানি পীর মাশায়েখদেরকে নিয়ে আমি বাজে মন্তব্য করেছি, সুন্নিদেরকে গালাগালি করেছি, এরকম অনেক ভিডিও আপনারা দেখছেন না? আমি যখন ভুল বুঝতে পেরেছি, আমি তো অন্য ফিরে এত বায়াত নিতে পারতাম, কিন্তু না, আমি গবেষণা করলাম যে ভণ্ডামি নাই কোন জায়গায়, হক্কানি পীর আসলে কে। গবেষণা করতে করতে দেখলাম আওলাদ রাসূল আমার হুজুর কিবলা আলম তাহের শাহ মাদ্রাসুল আলী হাতে যদি আমি হাত নিয়ে, আমি হাতে হাত রেখে যদি আমি সুন্নিয়ত গ্রহণ করি, তাহলে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলেন? শাহিন শাহের শ্রীকুট জিন্দাবাদ। মনে রাখবেন, যারা শাহিন শাহের শ্রীকুটের দামান ধরে, এদেরকে টাকা দিয়ে কিনা যায় না, এরা কারো দালালি করে না, এরা কখনো পথভ্রষ্ট হয় না, এরা আশিকে রাসূল হয়ে কবরে যায়। ঠিক কিনা জোরে বলেন? অনেকে মনে করেছে যে রফিকি সুন্নিয়তে আইছে, একটু বাইরে লইয়া মনে যাইবো। আরে আগে তো আমি পরিচিতই ছিলাম, ওয়াহাবি থাকতেও তো আমার ওয়াজ অনেকে আপনারা দেখতেন, অনেকে চিনতেন। এই চট্টগ্রাম, এই যে আপনাদের এখানে এই যে বাদশা চেয়ারম্যান গাড়া ওমর আলী মাতব্বর মসজিদে জুমা ভরাইতাম আমি যখন ওয়াহাবি ছিলাম, খবর নেন। এখন আমি রফিকি জুমা ভরাইতাম। ওখানে চাকরি যাওয়ার কারণ কি জানেন? শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে, গাউসিয়া কমিটির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই মসজিদে ঢুকতে পারি নাই। মুয়াজ্জিন এখনো আছে, হাফেজ গফুর বাড়ি চকরিয়া, ও এখনো এই মসজিদে মুয়াজ্জিন। ওই মসজিদে খবর নেন, মুয়াজ্জিন ফোন দিয়ে হুজুর আর আইয়েন না, আইলে ধোলাই। কে? আপনি সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদে নিম্বরে, আপনি এখানে কি বয়ান করছেন? আগুন ধরে গেছে, আর আইয়েন না, টাটা বাই বাই, খতম। ওই শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই মসজিদে চাকরি গিয়েছিল। ওই মসজিদ কিন্তু আগে ওয়াহাবি ছিল, এখন বলে আমাদের জামিয়া থেকে একজন সুন্নি খতিব রাখছে। একটু খবর নিয়ে, ভাই তো জানেন, খবর নিয়ে দেখবেন। মৌসুমী আবাসিক মসজিদ যে হালিশহর, ওখানেও আমি জুমা ভরাইছি। শুধু তাই না, এই যে আপনার আকবর শাহ বিবলক বাইতুল আমান মসজিদে জুমা ভরাইছি। ইউটিউবে এগুলো বয়ান আছে, দেখবেন। অতএব আমি চট্টগ্রাম যখন লেখাপড়া করতাম, তখনও এই বড় বড় শহরের মধ্যে প্রাণ কেন্দ্রে এই জুমা মসজিদে আমি জুমা ভরাইছি, ওয়াহাবি মসজিদগুলোতে। আর এখনো সুন্নি হওয়ার পরেও আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখেন নাই। যেই দিন থেকে আমার হুজুর কিবলা আলমের নেক নজর আমি পড়ে গেছি, ঢাকার প্রাণ কেন্দ্রে মিরপুরের মতন জায়গা, খিলক্ষেতের মতন বড় বড় জায়গায় মসজিদের খতিব আল্লাহ আমাকে বানিয়েছে। মারহাবা জোরে বলেন। আমি হুজুর কিবলা আলমকে প্রথম কোথায় দেখেছি জানেন?
ওই যে কাদরিয়ার জমিনে, কাদরিয়ার ময়দানে যখন আমার হুজুর কেবলা আলম আসলো, আমি আমি চিটাং রোডে তখন থাকতাম, নারায়ণগঞ্জ রূপগঞ্জ চিটাং রোড, ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ চিটাং রোডে। ওখান থেকে আমি গিয়েছি সেই কাদরিয়ার ওইখানে। আমি খুব কাছ থেকে হুজুর কেবলার যে গাড়ির একদম খুব কাছ থেকে আমি হুজুর কেবলাকে দেখেছি। আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়া বলি, এত রাতে কোন রকম আমি মিথ্যা বয়ান করি না, বুকে হাত দিয়া বলি, আমার হুজুর কেবলার চেহারা মুবারকের দিকে যখন আমি তাকাইছি, ওই অনেক 3 বছর আগে যখন জুলুস হয়েছে কাদরিয়া, দেখবেন অনেক রোদ ছিল, এত রোদ গরম লাগতেছিল, যখন তাকাইছি গরম যে লাগতেছে আমি অনুভব করতেই পারি না, আমি যে তাকিয়ে আছি চোখ থেকে অজর ধরা পানি পড়তেছে। ওই থেকে আমি বুঝতে পারলাম যারা হক্কানি ওলি হবে, আওলাদে রাসূল যারা, তাদের চেহারা মুবারকের দিকে তাকাইলে, চেহারা মুবারকের দিকে তাকাইলে অন্তর ঠান্ডা হয়ে যাবে, চোখ থেকে জরজর করে পানি বের হয়ে যাবে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট। আমার হুজুর কেবলায় আলমের হাতে হাত রেখে যখন আমি দামান ধরে আমি বায়াত নিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। যদি আমি এখন টাকা কম কামাই করি, ওয়াহাবিরা তো হাদিয়া বেশি দেয়, এক মাহফিলে 20,000 30,000 দিত, আমি তো এখন হাদিয়া নি কোনো রকম গাড়ি ভাড়াটা হয় আর কি, কোনো রকম, মানে আমি তো চুক্তিদারি বক্তা না, আমি তো এইসব চুক্তিদারি বক্তাকে দেখতে পারি না। যারা চুক্তি করে বয়ান করে ওদের টাকা হালাল না, এগুলো হারাম হয়। কি হয় জোরে বলেন? চুক্তি করতে পারে লিমিটের মধ্যে, লিমিট যখন খরচ করে ফেলবে, অতিরিক্ত বড় অঙ্কের ডিমান্ড করবে, এই টাকা হালাল হয় না, তা আমি চুক্তিও করি না। তো যাই হোক, আজকে আমার এই ভাই আমাকে দাওয়াত করেছে, আমার ভাইও আমার পীর ভাই নাকি, আমার পীর ভাই, পীর ভাইদের একটা যে সম্পর্ক, আলাদা সম্পর্ক, গভীর সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? চট্টগ্রামে ঢুকলে মনে হয় যেন আমি আমার দেশের বাড়ি এসে এরকম মনে হয় আর কি। কেন? চট্টগ্রামে 12 বছর আমি থাকছি। কত বছর লেখাপড়া আমি চট্টগ্রামে করেছি, চট্টগ্রামে অনেক মসজিদে জুমা পড়িয়েছি। এই জন্য 1-2 নম্বর, কারণ আমার পীর ভাই বেশিরভাগ, অধিকাংশ আমার পীর ভাই কোথায়? চট্টগ্রামের জমিনে। তো পীর ভাইদেরকে দেখলে অটোমেটিক আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমাকে সবাই যদি বাজে কমেন্ট করে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো পীর ভাই আমাকে বাজে কমেন্ট করে না, কারণ আমার পীর ভাইরা জানে যে রফিকি যেহেতু সুন্নিয়াতে আসছে, আর জীবনও শাহিন শাহ সিরকুটের দামান ছেড়ে যাবে, কারণ এরা জানে যে আওলাদ রাসূলের হাতে যে একবার বায়াত নেবে, যে কোনো জীবনও পথভ্রষ্ট হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে, ঠিক কিনা জোরে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে কবুল করুক। আমার ভাই আড়াই বছর দাওয়াত দিয়েছিলেন, এদিকে মাহফিলও আইছিলাম, তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল হিফজ মাদ্রাসা মরহুম বদিউল আলম রহমতুল্লাহ এতিমখানার যিনি প্রিন্সিপাল, আমার ভাই মাওলানা তৌহিদুল আলম আমির আল কাদরি, আমার পীর ভাই এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, দেখেন কত সুন্দর জান্নাতের বাগান, দেখছেন? এখন বাজে কয়টা? রাত্রের 1:30। আপনারা যারা বসছিলেন কেউ কি উঠছে? 2-1 ছাড়া কেউ উঠে যায় না। আরো পিছনে যুবকরা দাঁড়াইয়া রয়েছে, বলার জায়গা পায় না এত রাত পর্যন্ত। যে এই এমন একটা দিন, হ্যাপি নিউ ইয়ারের রাত, এই রাতের মধ্যে যে আপনারা বইয়া রয়েছেন, এ থেকে প্রমাণ হয় এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেছে, এই মাহফিলকে আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা জোরে কর? এই মাহফিলের দিকে আপনারা প্রতি বছর এই দিনের মধ্যে প্রতি বছর, আমার ভাই গত বছর বলছিল যে হুজুর প্রতি বছর আমি 30-31 ডিসেম্বর প্রতি বছর আমি এই 2 দিনে মাহফিল করি। আমি বললাম কেন? কয় হ্যাপি নিউ ইয়ারের দিন কত যুবকরা নষ্টামি করে, কয় যেন কয়েকজন যুবক হইলেও যেন ওই নষ্টামি বাদ দিয়ে যেন মাহফিল আইসা বসে, এই উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে আমি এই মাহফিলটা আমি হ্যাপি নিউ ইয়ারের রাতে আমি করাই, যেন যুবকরা নাচানাচি না করে, ডিজে পার্টি না করে, যেন মাহফিল আইসা সময় দেয়। মারহাবা বলেন। কেমন নিয়ত দেখেন, ইন্নাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। মাদ্রাসার দিকে আপনারা নজর দিবেন, এখানে এতিমখানা আছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, কারণ আমাকে সুন্নিগত আত্মাতা অভ্যাস নাই। কি ফাতা অভ্যাস নাই? আত্মাতা অভ্যাস নাই, কিন্তু আপনাদের তো হাইদ্যা উজ্জা দিতে হইব। সিটিং এর ভাষায় কি বলে? উজিয়ারে দ্বীপ, কি বলে? উজি দন ফরিব, উজি দন ফরিব হদ্দে। তা আপনারা উজি দিবেন, উজি মানে হাইদ্যা ইচ্ছা করে দিবেন, যেন আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন। তাহলে সুন্নি মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, এই যে জানুয়ারি মাস ঢুকছে,
সুন্নি মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, বড় আলেম হইতে না পারলেও সাচ্চা একজন আশিক রাসূল হবে। ঠিক কিনা জোরে বলেন? আলেম হওয়া মাকসাদ না, উদ্দেশ্য নয়, সাচ্চা একজন আশিক রাসূল, অলি প্রেমিক, নবী প্রেমিক সন্তান হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি যখন কবরে চলে যাবেন, আপনার কবরের কাছে গিয়ে হাত উঠায়া মোনাজাত করবে। আর যদি সুন্নি মাদ্রাসা না দিয়ে ডাব্লিউ মাদ্রাসা দেন, আপনি মরলে কবে যে মোনাজাত করা বেদাত, মোনাজাত করা বেদাত। কবরের মধ্যে দিকে ফেরেশতারা আপনার মায়ের শুরু করবে। কি শুরু করবে? মায়ের কি? হায় রে মায়ের, কবে তুই সুন্নি, তোর ফোলা দিস ওয়াহাবি মাদ্রাসায়, তোরে আগে বাড়াং দিয়া লই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কথা বলেছি, যে এত কষ্ট করে এসেছি। গত বছর আসতে পারি নাই, যদি এই বছরও না যাই, না আসতাম, বদনাম হইতো না? আমার পীর ভাই মনে কষ্ট পাইতো অনেক, এই জন্য কষ্ট হলেও অসুস্থ শরীর নিয়ে চলে এসেছি। শুধুমাত্র এই চট্টগ্রামের প্রতি একটা আলাদা কিন্তু ভালোবাসাও আছে, আর আমার পীর ভাইয়ের ভালোবাসাও আছে। এই দুইটা কারণে আপনাদের সামনে একটু হাজিরা দেওয়ার জন্য আসছি। আপনারা কি রাগ করছেন নাকি? সকালে আবার বলবেন নাকি যে হুজুরে রাজনীতি বক্তব্য দিছে? রাজনীতি না, হক কথা বলছি, হক কথা। কি জোরে বলেন? হক কথা বলছি, কারণ বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলা লাগবে, দরকার আছে না নাই? আছে। খালি ওয়াজ করে গেলাম, দেশ নিয়ে কথা বললাম না, ভাবলাম না, তাহলে আমি তো এই দেশের নাগরিক হতে পারলাম না। ঠিক কিনা জোরে বলেন? দেশ নিয়ে কথা বলতে হবে, ওয়াজও করা লাগবে, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি 2 মিনিটে বক্তব্য শেষ করে দিব। আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের বিরুদ্ধে আপনারা দেখেছেন মামলা হয়েছে। আবার মামলার ওয়াজ আপনারা অনেকে শুনেছেন, কিন্তু এই যে 2 দিন আগে একটা আবার ভিডিও ভাইরাল হয়েছে, দেওয়ানবাগির দরবারে নাকি তাহিরি হুজুর গিয়েছে। আসলে আমাদের সুন্নিদের, আমাদের আকাবিদের আকীদা হলো, ফতোয়া হলো, দেওয়ানবাগ দরবার ভণ্ড দরবার, দেওয়ানবাগ দরবার ভণ্ড দরবার। তাহিরি হুজুরেরও এই ফতুয়া, দেওয়ানবাগ দরবার ভণ্ড দরবার, সুরশ্রী দরবার ভণ্ড দরবার। এই দরবারের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ভণ্ডরা কখনো সুন্নি হয় না, সুন্নি কখনো ভণ্ড হয় না, মুসলমান কখনো জঙ্গি হয় না, জঙ্গি কখনো মুসলমান হয় না। এখন প্রশ্ন, যে তাহিরি হুজুর যদি এই ফতুয়া দিয়া থাকে, তাহলে ওই দেওয়ানবাগির নাতির আকিকার অনুষ্ঠানে গেল কেন? তাহির হুজুর বিষয়টা আপনাদের ভিডিও লাইভে এসে স্পষ্ট করেছে। তাকে ওই মামলার বিষয়ে একজনের সঙ্গে দেখা করাবে কথা বলে, তার একজন বিশ্বস্ত বড় আলেম, তাকে ঢাকায় নিয়ে যায়া ওই দেওয়ানবাগির নাতির আকিকার অনুষ্ঠানে ঢুকাইছে। তো এমন একটা পরিস্থিতি, অনুষ্ঠানে ঢুকে পড়ছে, বুঝার তো সিস্টেম নাই, কারণ ওখানে তো লেখা নাই যে দেওয়ানবাগের নাতির অনুষ্ঠান। তো তিনি সেখানে 2-1টা বক্তব্য দিয়েছে। সে বক্তব্যের মধ্যে কিন্তু দেওয়ানবাগিকে একবার তাহির হুজুর পীর বলে মন্তব্য করে নাই, হক্কানিও বলে নাই, কিছু বলে নাই, কোনো কথাই বলে নাই দেওয়ানবাগি ভণ্ড সম্পর্কে। এই থেকে বোঝা যায় পরিস্থিতি শিকার যখন হয়ে গেছে, তখন কোনো রকম একটু কথাবার্তা বলে কোনো রকম তিনি বের হয়ে চলে আসছে। এই ভিডিও যখন ফেসবুকে গেছে, উল্টা পাল্টা জাতা বক্তব্য। আরে ভাই, এই এখন কঠিন মুহূর্তের সময় আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, যে আসলে কেন গেল, কিভাবে গেল, একটু আগে শুনি, না শুনি না ফেসবুক আমরা তোলফার কইরা লাই। ঠিক কিনা জোরে বলেন? কয়েক মাস আগে হাসান আজারি ভাই, রহিম আজারি ভাই গেল মিজানুর আজহারি হুজুরের ওই অনুষ্ঠানে। আরে ফতুয়া রে, ফেসবুকের মধ্যে কয় কাফের হয়ে গেছে, ঈমান আনা লাগবে, কালেমা পড়া লাগবে। আরে ভাই, একটা অনুষ্ঠানে যদি যায়, কিভাবে কাফের হয়ে যায় আপনারা বলেন? অনুষ্ঠান, একটা হিন্দুখানায় যদি গিয়ে আপনি সুন্নিয়াতের দাওয়াত দেন, আপনি খ্রিস্টানদের কাছে গিয়ে যদি কালেমার দাওয়াত দেন, সুন্নিয়াতের দাওয়াত দেন, ওহাবি মাদ্রাসায় গিয়ে যদি সুন্নিয়াতের দাওয়াত দেই, তাহলে আমি কি ওহাবি হয়ে যাব নাকি? কথা বলছে না। আমার মসজিদে তো অধিকাংশ ওহাবি, তাই বলে কি আমি ওহাবি হয়ে গেছি? না, আমার আকীদা আমার কাছে দামি। সুন্নিদেরকে টাকা দিয়ে কেনা যায় না। সুন্নিরা যেখানে সুযোগ পাবে সেখানে গিয়ে সুন্নিয়াতের দাওয়াত দিবে বুক ফুলিয়ে। ঠিক কিনা জোরে বলে? আমাদের হীনমন্যতা মাইনাস করতে হবে, মন ব্রড মাইন্ডের হতে হবে, তাহলে আমরা তৃণমূলে পর্যন্ত আমাদের সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দিতে পারবো। সব জায়গায় আনাচে কানাচে সুন্নিয়তের দাওয়াত আমরা পৌঁছে দিতে পারবো। ম্যানেজ চাই, মাইনাস নয়। হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। হিংসা যদি আমরা নিজেরা করতে থাকি, জীবন আমরা সফল হতে পারবো না। হিংসা বিদ্বেষ ফেলে দিয়া কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে রাজপথে যদি নামতে পারি, এই বাংলার জমিনে বাতিলরা সুন্নিদের বিরুদ্ধে আঙুল তাক করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? কে কে বাতিলদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে,
রাজি আছো ডান হাত তোলা লাগে দেখায়া দাও